বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বাংলার বঙ্গ পেজে। আপনারা দেখতে পাচ্ছেন হিন্দুদের সরস্বতী পুজো। বাংলাদেশের যশোর খুলনার এলাকার অভয়নগর উপজেলার একতারপুর গ্রামের একটি পুজো। এই মন্দিরটি মহলদারপাড়া মাধব মন্দির নামে পরিচিত। এখানে আমরা প্রায় কয়েকশো বছর আগে থেকে জগদ্ধাত্রী পুজো করতাম, আর এর পাশাপাশি অন্যান্য পুজো অনুষ্ঠিত হতো। এরই ন্যায় এবছর আমরা মাঘ মাসের পঞ্চমী তিথিতে সরস্বতী পুজোর আয়োজন করেছি। আজ সরস্বতী পুজো হয়েছে সকালবেলায়। আমাদের মহলদার পাড়ার ভক্ত অনুরাগীরা সবাই অঞ্জলি দিয়ে মায়ের কাছে বিদ্যা, জ্ঞান, সঙ্গীত, কলা অর্জনের আশীর্বাদ চেয়েছেন এবং দেশ ও দশের মঙ্গল কামনা চেয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন একটা একচালা পূজা মণ্ডপ বা মন্দিরে সরস্বতী পুজো। এপাশে আমাদের কালের সাক্ষী একটি বটবৃক্ষ, যেটা পাপড় গাছ নামে পরিচিত, বিশাল বট গাছ। এটা বহু বছর ধরে এই গাছটি রয়েছে, শাখা প্রশাখা বহুদূর বিস্তৃত। এই একটি গাছের মধ্যে তেঁতুল গাছ আছে, গাব গাছ আছে, অন্যান্য পরগাছা জাতীয় গাছ আছে, লতাপাতা গাছ আছে। অপরূপ সৌন্দর্য একটি জায়গা। আগেই বলেছি, বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের যশোর জেলার অভয়নগর উপজেলার চল্লিশা ইউনিয়নের একতারপুর গ্রামে এই পূজা মণ্ডপটি অবস্থিত। এটি মহলদারপাড়া মাধব মন্দির নামে পরিচিত। এখানে বহুকাল আগে থেকেই জগদ্ধাত্রী পুজো করা হতো। এরই ধারাবাহিকতায় অন্যান্য পুজো পার্বণও পালন করা হয়। তো 2026 সালের 23শে জানুয়ারি আমরা সরস্বতী পুজোর আয়োজন করেছি। সেই পুজোর আনুষ্ঠানিকতা শেষে অঞ্জলি প্রদান করা হয়েছে, ভক্তবৃন্দদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়েছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি আলপনা, চিত্রকলা। ওই ছোট্ট শিশুটি সে আলপনার প্রতি ভালোবাসা দেখাচ্ছে, একাগ্রতা দেখাচ্ছে। দেখুন, মন্দিরটা সাজানো হয়েছে আটপৌরভাবে। রঙিন কাগজ কেটে বিভিন্ন ঝালর তৈরি করে সেটি সাজানো হয়েছে। আর ওই রঙের ছোট চিকন কিছু রঙিন কাগজ লাগানো হয়েছে, ওগুলো অটোমেটিক দোকান থেকে কিনে আনা হয়েছে। আর প্রতিমাটি আনা হয়েছে আমাদের যশোর জেলার সুন্দরী এলাকা থেকে। প্রতিমাটি অপরূপ সৌন্দর্য, দেখে যে কেউ মোহিত হবে। বটগাছটা দেখুন, এই যে আলপনা, ওপাশে ডান পাশে বটগাছ আর বাম পাশে তুলসী পিড়ি। খুবই সুন্দর, অপরূপ, অসাধারণ।
আমরা যাতে দূর থেকে একটু দেখি তাহলে কেমন লাগে সেটা দেখার একটু চেষ্টা করি। এবার আপনারা বটগাছটি পুরো দেখতে পাবেন। দেখুন কত বড় বটগাছ। এই বটগাছটির বয়স কমপক্ষে 500 বছর তো হবেই। এটা আমাদের কয়েকটি বংশ পরম্পরার গাছ। আমাদের বাবা, ঠাকুরদাদা, প্রপিতামহ, তাঁরও বাবা এই গাছ দেখেছেন। তার মানে এই গাছটি 400-500 বছর তো হবেই বয়স। তো এই হলো আমাদের সরস্বতী পুজোর আজকের আয়োজন ছিল। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আবারও। ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলের মুক্তির হাতিয়ার হোক জ্ঞান অর্জন। ধন্যবাদ।